যুদ্ধের 1000 দিন পেরোনোরও প্রায় 2 মাস চলছে, কিন্তু রক্তপাত, প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের শেষ কোথায় তা এখনো অজানা। ইউক্রেনের উত্তর পশ্চিমে কুরাখোভ দখলের দিন না পেরোতেই 10 মাইল দূরে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের 2টি গ্রাম দখলের কথা রোববার জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ইয়ানতার্নে গ্রাম ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। এর আগে দোনেৎস্কের একটি সুপারমার্কেটে ক্ষেপণাস্ত্র হামলা হয়। বেসামরিক স্থাপনায় এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 8:44, у меня часы плюс-минус 1 минута идет. Стоял на кассе, люди, как обычно на рабочем месте, в принципе. কয়েক মাসের চেষ্টার পর যুদ্ধের সামনের সারির এলাকা ওস্কিল নদীর পশ্চিম তীর পেরিয়ে উত্তর পূর্বাঞ্চলের খারকিভে কালিনোভ গ্রামেরও নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। 24 ঘণ্টায় যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনের মোট 139টি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বিভিন্ন সামরিক বিমান ঘাঁটি, সেনা কর্মকর্তা ও সাঁজোয়া যান। রাতভর রাশিয়ার 94টি ড্রোনের মধ্যে 60টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উত্তর কোরিয়ার 2 সেনাকে আটকের পর তাদের ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। অন্তত 4 মাস ধরে রাশিয়ার হয়ে মিত্র উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা যুদ্ধ করছে বলে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা দাবি করে আসলেও শত্রুপক্ষের হাতে উত্তর কোরীয় সেনা জীবিত আটকের ঘটনা এটাই প্রথম। আটককৃত 2 সেনার বয়স 25 ও 19 বছর এবং তারা দুজন যথাক্রমে 2016 ও 2021 সাল থেকে উত্তর কোরীয় সেনাবাহিনীতে কাজ করছেন। 북한으로 다시 돌아가고 싶어? 조선으로 다시 돌아가고 싶어? বন্দি বিনিময়ের শর্তে উত্তর কোরীয় 2 সেনাকে দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছে ইউক্রেন। যদিও একজন সেনা ইউক্রেনেই থেকে যাওয়ার ইচ্ছা জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উদ্দেশ্যে বার্তা, রাশিয়ায় বন্দি ইউক্রেনের সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারলে কিমের সেনাদেরও ফেরত পাঠাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Служба безпеки України продовжує працювати з полоненими з Північної Кореї. Один виявив бажання залишитись в Україні, другий з них хоче повернутись в Корею. এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিম জং উন প্রশাসন। আন্তর্জাতিক আইন মেনে উত্তর কোরীয় সেনাদের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খতিয়ে দেখা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তাদের ভূমিকা। Проводить усі необхідні слідчі নুজহাত কামাল, এখন বিশ্ব। участі військових КНДР у війні РФ. একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।